সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের যে এবিটিএ টেস্ট পেপারটা রয়েছে তার আমরা 7 নম্বর সেটটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা বাকি সেটগুলো আলোচনা করেছি, সেটা যদি না দেখে থাকো তাহলে এই চ্যানেলেই ভিডিওগুলো রয়েছে, তোমরা দেখে আসতে পারো। আর একটা কথা বলে রাখি, এই চ্যানেলের যে ক্লাসটা হচ্ছে, এই যে সেটের ক্লাসটা, এর যদি তোমরা পিডিএফ চাও তাহলে পিডিএফ আমাকে কমেন্ট করে দিও। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো দেখো, ফার্স্ট কোশ্চেনে যদি আমরা চলে আসি, ফার্স্ট কোশ্চেন কি বলা হচ্ছে, যে একের দাগের কোশ্চেন বলা হচ্ছে ক্যাপিটাল কিউ, স্মল কিউ আর ক্যাপিটাল কিউ তিনটি আধানকে 0 0 D0 আর 2D0 বিন্দুতে রাখা আছে। তাহলে স্মল কিউ এর ওপর ক্রিয়াশীল বল কত হবে। দেখো, এটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি, তো প্রথম কথা আমি ধরে নিচ্ছি যে এটা আমার হচ্ছে কি না, এটা আমার হচ্ছে একটা অক্ষ, ঠিক আছে। এটা আমার কি না, এটা হচ্ছে আমার একটা অক্ষ। একটু ছোট করে ভালো করে সোজা করে এঁকে নিই, ঠিক আছে। এটা মনে করো হচ্ছে আমার হচ্ছে কি না, এটা হচ্ছে আমার অক্ষ, ঠিক আছে। এটা আমার কি অক্ষ। এবার এটা যদি অক্ষ হয়ে যায়, এই বিন্দুটা আমার হচ্ছে কি 0 0 বিন্দু, কারণ এটা মূল বিন্দু। এই পয়েন্টটা আমি মনে করলাম কি আমার D0 বিন্দু, আর এই পয়েন্টটা কত না 2D আর হচ্ছে 0 বিন্দু, ঠিক আছে। এবার এখানে যে তিনটে আধান পরপর বলেছে সেগুলো তোমাকে বলি। এখানে তোমার ক্যাপিটাল কিউ রয়েছে, এখানে স্মল কিউ রয়েছে, আর এখানে ক্যাপিটাল কিউ রয়েছে। একটা জিনিস যদি তুমি খেয়াল করো, দেখো এখানেও কিউ আধান রয়েছে, এখানেও কিউ আধান রয়েছে। আমাকে এর উপরে বল বের করতে হবে। যেহেতু দুটো পজিটিভ আধান, এ কি করবে, একে এদিক বরাবর ঠেলবে, আর একে কি করবে, এদিক বরাবর ঠেলবে। এখান থেকে এর ডিস্টেন্স কত না ডি, এখান থেকেও এর ডিস্টেন্স কত হবে না হচ্ছে ডি। এবার আমরা এফ সমান কি জানি, এফ সমান জানি 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর এর স্কোয়ার। তো প্রথম ক্ষেত্রে এর উপরে যে বলটা প্রয়োগ করবে আমি F1 মনে করছি। তাহলে F1 এর ভ্যালু কত হবে না 1/4πε0 কিউ বাই কত হবে ডি স্কোয়ার হয়ে যাবে। আর এর উপরে যে বলটা প্রয়োগ করবে সেটা F2 মনে করছি। তাহলে F2 সমানও কি হয়ে যাবে 1/4πε0 কিউ বাই কি হয়ে যাবে ডি স্কোয়ার। এবার দুটোর ভ্যালু আমি F1 সমান আমি F2 পেলাম, ঠিক আছে। কিন্তু এরা পরস্পরের বিপরীতমুখী, তার মানে এর ওপরে নিট যে বলটা প্রয়োগ হবে সেটা কত হয়ে যাবে না, সেটা হচ্ছে তোমার 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর অপশন নম্বর ডি কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলে আসবো, দেখো দুইয়ের কোশ্চেনে কি বলা হচ্ছে, যে একটি অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে প্লাস কিউ আধান রাখা হলো, তল দ্বারা অতিক্রান্ত তড়িৎ ফ্লাস্কের সংখ্যা কত হবে। তাহলে অর্ধবৃত্তাকার তল বলেছে, মানে এরকম একটা অর্ধবৃত্তাকার তল রয়েছে, সেখানে আমার কেন্দ্রটাতে প্লাস কিউ আধান আছে। দেখো, যদি আমাকে ফ্লাক্স বের করতে হয় তাহলে আমাকে তো বদ্ধতল দরকার হবে। তার মানে আমি এপারে এরকম একটা তল আছে মনে করে নিলাম, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে গাউসের যে সূত্রটা হয় বা গসের যে সূত্রটা হয়, গাউসের সূত্র অনুযায়ী যে ফ্লাক্স যেটা হবে, ফ্লাক্সটাকে যদি আমি কিউ ধরে নিই, ফ্লাক্সটা যদি আমি ফাই ধরে নিই, তাহলে ফাই সমান হয় কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসিলন নট। কিউ এনক্লোজড মানে কতটা আধান হচ্ছে ভেতরে রয়েছে। এবার দেখো, এটা তো একটা গোলক, ঠিক আছে। তাহলে গোলক যদি হয় তাহলে সম্পূর্ণ গোলকের জন্য, ঠিক আছে, সম্পূর্ণ গোলকের জন্য ফ্লাক্সটা কত হবে না ফাই সমান আধান তো প্লাস কিউ আছে, তাহলে কিউ বাই হচ্ছে এপসিলন নট। এবার আমাকে অর্ধ বৃত্তাকার তল মানে অর্ধ গোলক দিয়েছে, ঠিক আছে। তাহলে অর্ধ গোলকের জন্য কি হবে না, অর্ধ গোলকের জন্য যেটা ফাই ড্যাশ বেরোবে সেটা হচ্ছে কি 5/2 হয়ে যাবে। ফাইয়ের ভ্যালু যদি বসিয়ে দাও তাহলে কিউ বাই এপসিলন নট ডিভাইডেড বাই 2, তার মানে কিউ বাই কত হবে 2 এপসিলন নট। তাহলে সঠিক উত্তর অপশন নম্বর বি তোমার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। চলে আসবে, দেখো 3-এর দাগের কোশ্চেনে বলছে একটি কার্বন রোধকের রোধ 10⁶ ওহম। তাহলে তৃতীয় বলয়ের বর্ণ বা রং কি হবে জিজ্ঞেস করছে। দেখো, প্রথম কথা, একটা যদি আমি রেজিস্ট্যান্স ধরে নিই, এরকম একটা রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে। ধরো মনে করলাম এরকম একটা রেজিস্ট্যান্স আমার কাছে রয়েছে, ঠিক আছে। এবার এখানটাতে 3টে বা 4টে কালার থাকে। ফার্স্ট কালারটা ধরো মনে করো এখানে আছে, সেকেন্ড কালারটা মনে করো এখানটাতে আছে, থার্ড কালারটা এখানটাতে আছে, আর এইখানে ফোর্থ কালারটা থাকে, আবার নাও থাকতে পারে। কি হয়, যদি এর জন্য সংখ্যাটা এ হয় তাহলে এ বসবে, এর জন্য যদি বি হয় বি বসবে, ইন্টু 10⁻, এর জন্য যে সংখ্যাটা হবে সেটা 10-এর মাথায় বসে, ঠিক আছে। তারপরে আমরা কি লিখি প্লাস মাইনাস, এটার জন্য হচ্ছে ধরো আমি যদি ডি মনে করি তাহলে D%, ঠিক আছে।
তাহলে দেখো আমাকে যেটা দেওয়া হয়েছে 10⁶ ওহম, 10⁶ ওহম মানে এটাকে আমি লিখতে পারি 10 × 10⁵ ওহম, ঠিক আছে। তার মানে দেখো এক মানে ফার্স্ট কালার কী হবে, দেখো রঙগুলো কী ছিল একটু বলি। রঙগুলো যেগুলো ছিল, প্রথমে ছিল ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক, তারপরে ছিল ব্রাউন, তারপরে ছিল রেড, ব্ল্যাক ব্রাউন রেড, তারপরে অরেঞ্জ, তারপরে ছিল ইয়েলো, তারপরে গ্রিন, নেক্সট হচ্ছে ব্লু, তারপরে হচ্ছে ভায়োলেট, ঠিক আছে। এর জন্য 0 1 2 3 4 5 6 আর হচ্ছে 7, ঠিক আছে। এইবার দেখো তাহলে 1 মানে প্রথম যে কালারটা ছিল সেটা কি ছিল, ব্রাউন ছিল, তাহলে এটা হয়ে গেল কি ব্রাউন। আচ্ছা এটা 0 মানে এটা কি ছিল, 0 মানে এটা ছিল তোমার ব্ল্যাক, ঠিক আছে। এবারে কোন সংখ্যাটার জন্য আসবে না, এই 5-এর জন্য, তাহলে 5-এর জন্য আমার কি রয়েছে না হচ্ছে গ্রিন রয়েছে। তার মানে 3 নম্বর কালারটা কি ছিল না গ্রিন ছিল। তাহলে সঠিক উত্তর কত হবে, অপশন নম্বর বি সবুজ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যদি চলে আসি, দেখো 4-এর দাগের কোশ্চেন কি বলছে, কোনো কোষের তড়িৎচালক বল কত ই, যদি তার সমস্ত উপাদানের পরিমাণ ও আকার দ্বিগুণ করা হয় তবে তড়িৎচালক বল কত হবে। দেখো তড়িৎচালক বল ই যার উপরে নির্ভর করে সেটা হচ্ছে বস্তুর উপাদানের প্রকৃতি, ঠিক আছে, বস্তুর উপাদানের প্রকৃতির উপরে নির্ভর করে। ওটা কিন্তু পরিমাণের উপরেও নির্ভর করে না, আকারের উপরেও নির্ভর করে না। তার মানে যেটা ই ছিল সেটা এখনও ই থাকবে, তার মানে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার হবে, ঠিক আছে। চলে আসবে দেখো 5-এর দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক কেমন হবে জিজ্ঞেস করছে। তাহলে অর্ধপরিবাহীর কথা যদি বলা হয়, ঠিক আছে, তাহলে সেমিকন্ডাক্টরের কথা বলা হচ্ছে। তাহলে ফর সেমি কন্ডাক্টর, অর্ধপরিবাহীর জন্য যখন আমরা রোধটাকে বাড়াবো, মানে রোধ বৃদ্ধি করলে, সরি রোধ নয় উষ্ণতা, এখানে উষ্ণতার কথা বলা হয়েছে, ঠিক আছে, উষ্ণতা। তাহলে উষ্ণতা ঠিক আছে বৃদ্ধি করলে রোধটা কি হয়, কমে যায়। উষ্ণতা বৃদ্ধি করলে রোধ কি হয়, কমে মানে এটা কি হয়ে যাবে না হচ্ছে ঋণাত্মক হয়ে যাবে, কমে মানে কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে, ঠিক আছে, ঋণাত্মক হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর অপশন নম্বর সি হবে, ঠিক আছে। যদি বাড়তো তাহলে ধনাত্মক হতো। এবারে দেখো 6-এর দাগে যদি চলে আসি, দেখো আর রোধের, ঠিক আছে, একটি সুষম তারকে কেটে সমান এন টুকরো করা হলো, ওই টুকরোগুলিকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে। দেখো যখনই একটা তার মনে করো এল দৈর্ঘ্যের তার রয়েছে, ঠিক আছে, তার রোধ কত আর, যদি এটাকে তুমি এন ভাগে ভাগ করো তাহলে প্রতিটা খণ্ডের যে রোধ হয়ে যাবে সেটা আর বাই এন হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখো যে আগের রোধ যদি আমি লিখি, আগের রোধ, ঠিক আছে, সমান আর দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল হচ্ছে তোমার হচ্ছে, দৈর্ঘ্য বলা নেই, দৈর্ঘ্য কিছু একটা ছিল, ঠিক আছে, আমার জেনে লাভ নেই। এবার সেটাকে আমি কটা টুকরে ভাগ করেছি, এনটা টুকরে, ঠিক আছে। তাহলে লিখবো যে এনটি টুকরোর প্রতিটির রোধ হবে, এনটি টুকরোর প্রতিটির রোধ হবে আর ড্যাশ মনে করলাম কত হবে না হচ্ছে আর বাই হচ্ছে এন হয়ে যাবে। তারপরে সেগুলোকে আমরা কিসে যোগ করেছি না প্যারালাল বা হচ্ছে সমান্তরাল সমবায় যোগ করেছি। তাহলে প্যারালালের সূত্র কি হয় না 1/r সমান হচ্ছে 1/r1 + 1/r2 + 1/r3 এমনভাবে চলতে থাকে। তাহলে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 1/r ইকুইভ্যালেন্ট ধরে নিলাম, সমান দেখো 1/r/n, সরি ঠিক আছে, প্লাস 1/r/n প্লাস এরকম করে করে n সংখ্যক বার হবে। তার মানে এটা যদি যোগ করো তাহলে n/r/n আসবে, উল্টে গেলে n² কত চলে আসবে, আর চলে আসবে, ঠিক আছে, n² চলে যাবে। তাহলে আর ইকুইভ্যালেন্টের যে মানটা বেরোবে এটা উল্টালে এটাকে উল্টাতে হবে, তাহলে r/, কত পাবো n²। তার মানে সঠিক উত্তর অপশন নম্বর ডি হচ্ছে কারেক্ট আনসার হবে, ঠিক আছে। চলে আসবো দেখো 7-এর দাগের কোশ্চেনে, বলছে কোনটি সময়ের মাত্রা নয়, LR, RL, CR, LC। দেখো 3টে কম্পোনেন্ট আছে, এল আছে, আর আছে, আর সি আছে। 3টের যদি আমরা মাত্রা দেখি তাহলে মাত্রা কি পাবো, এল এর মাত্রা হয়ে যাবে ml² T⁻⁻² I⁻², আর এর মাত্রা হবে ml² T⁻³ I⁻², আর সি এর মাত্রা হবে m⁻⁻1 L⁻² T⁻4
আই স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো প্রতিটার জন্য যদি আমরা আলাদা আলাদা করে বের করি তাহলে এল বাই আর, তার মানে এলকে আর দিয়ে ভাগ করবো, দেখো এম এম ক্যান্সেল আউট হবে, এল স্কোয়ার ক্যান্সেল আউট হবে, এটা ক্যান্সেল হবে, তাহলে 3^-2 ডিভাইডেড বাই 3^-3, তাহলে উপরে গেলে কি চলে আসবে, টি চলে আসবে, তার মানে এটা তো সময়ের মাত্রা। আর বাই এল যদি করো, দেখো আর বাই আমি এল করছি, আর বাই এল করলে দেখো ওপরে T⁻⁻1 থাকবে, ঠিক আছে। সি আর যদি করো, সি আর মানে এটা, ঠিক আছে, সি আর যদি করো তাহলে দেখো এম ইনভার্স আর এম ক্যান্সেল আউট, L⁻², L স্কোয়ার ক্যান্সেল আউট, এখান থেকে আমি কি পাবো না টিটা পাবো, ঠিক আছে। আর এটা তো ক্যান্সেল আউট হবে, তার মানে এটাও টি বেরোলো। এলসি যদি করো, এল আর সি যদি করো, এম আর M⁻1 ক্যান্সেল, L স্কোয়ার L⁻² ক্যান্সেল, T⁻², T⁻4, তার মানে টি স্কোয়ার আসবে, আর এটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এটা টি স্কোয়ার পাচ্ছ। আচ্ছা, আর বাই এল, এখানে মনে হয় কোথাও একটা গন্ডগোল রয়েছে, আমি একটু দেখে নিই। আর বাই এল, হ্যাঁ আর বাই হচ্ছে এল, T⁻³ আসছে, মানে T⁻1 আসছে। দেখো তাহলে সঠিক উত্তর যেটা হবে টি স্কোয়ার, যেটা সময়ের মাত্রা, সেটা হচ্ছে অপশান ডিতে চলে আসছে, ঠিক আছে, সময়ের মাত্রার সঙ্গে সমান নয়। কিন্তু এটাও তোমার হচ্ছে আর বাই এলটাও টি আসার কথা, ঠিক আছে। আর বাই এলটা যদি আমি দেখি, এম এম ক্যান্সেল আউট, L স্কোয়ার ক্যান্সেল আউট, আর বাই এল T⁻³ T⁻², ঠিক আছে। আচ্ছা, আর এটা তো ক্যান্সেল আউট হবে। আচ্ছা, কোথাও একটা প্রিন্টিং মিস্টেক হয়তো রয়েছে, এটার এলসি আনসার হবে, ঠিক আছে, যেহেতু টি স্কোয়ার আসছে। চলে আসবে দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ 8 দাগের কোশ্চেনে। শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গে উপস্থিত তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের দশা পার্থক্য কত? দেখো শূন্য মাধ্যমে কথা যদি বলা হয়, সেখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে তড়িৎ ক্ষেত্রটা রয়েছে আর চৌম্বক ক্ষেত্রটা রয়েছে, ওটা একই দশায় চলে, ঠিক আছে, একই দশায় চলে। তার মানে ওদের মধ্যে যে দশা পার্থক্যটা হবে, সেই দশা পার্থক্যটা কী হবে, দশা পার্থক্যটা অবশ্যই শূন্য হয়ে যাবে। তার মানে সঠিক উত্তর অপশন নম্বর এ, ঠিক আছে। চলে আসবে দেখো 9 দাগের কোশ্চেনে, বলছে টিভি সম্প্রচারের জন্য যে কম্পাঙ্ক ব্যবহৃত হয়। দেখো টিভি সম্প্রসারণের জন্য যে কম্পাঙ্কটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে কত না 30 থেকে 300 মেগাহার্টজ, অপশান এ হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট যদি আমরা চলে আসি 10 দাগের, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বহন করে না। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি বহন করে না, দেখো শক্তি বহন করে, আধানও বহন করে, আধান বলছি, শক্তি বহন করে কিন্তু আধান বহন কিন্তু করে না, ঠিক আছে। আধান বহন করে না, তথ্য বহন করে, ভরবেগও বহন করে, তাহলে অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে, ঠিক আছে। সেকশন বি দেখো, ওই অ্যাসারশন আর রিজন মানে দাবি আর হচ্ছে যুক্তি, ঠিক আছে, দেওয়া হয়েছে। দাবি কি বলছে যে একটি পরিবাহীর মধ্যে তড়িৎ ক্ষেত্র থাকলে তবেই পরিবাহীটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। দেখো এটা সঠিক, কেন সঠিক বলি, দেখো আমরা আই সমান কি পড়েছি, NeAVD, ঠিক আছে। তার মানে দেখো এই যে ভিডি যেটা দেখতে পাচ্ছি, ইলেকট্রনের বিচলন বেগ, ইলেকট্রনের একটা নির্দিষ্ট কিন্তু বিচলন বেগ আছে, ঠিক আছে। আর কারণ হচ্ছে একটাই, এর মধ্য দিয়ে যখন ইলেকট্রনগুলো এলোমেলোভাবে প্রবাহিত হয় তখন কিন্তু পুরো শক্তিটাই হচ্ছে কি হয়, হিট রূপে বাইরে বেরিয়ে যায়। তাহলে ওই ইলেকট্রনগুলোকে গতিশীল করার জন্য, ঠিক আছে, বা একটা ইলেকট্রনকে নির্দিষ্ট গতিতে গতিশীল করার জন্য বাইরের একটা তড়িৎ ক্ষেত্রের কিন্তু প্রয়োজন পড়বে। তার মানে অপশান এ তো সঠিক, মানে এটা হচ্ছে তোমার কি বেরোলো, কারেক্ট বেরোলো। আর এর কথা যদি বলি, বলছে তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ হ্রাস পায়। এটা কিন্তু ভুল, কারণ ভিডি সমান কি হয়, ই টাও বাই কি হয় এম। তাহলে ভিডির সঙ্গে ই এর সম্পর্ক কি সমানুপাতিক, তার মানে ই যদি বাড়ে ভিডিও কি হবে, বাড়বে, ঠিক আছে। তার মানে আরটা কি হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, তার মানে অপশান বি সঠিক হবে, এ সত্য কিন্তু আর মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। 12 দাগের কোশ্চেন যদি চলে আসি, 12 দাগের বলছে দাবিটা কি বলছে, যে একটা পূর্ণচক্রে পরবর্তী প্রবাহের গড় মান সর্বদা শূন্য হয়। দেখো এটা একদম সঠিক, গড় মান সর্বদা শূন্য হবে। কারণ কি দেখো, যখন একটা পূর্ণচক্র ধরবো আমি, এরকমভাবে একটা পূর্ণচক্র হবে, ঠিক আছে। এটা যদি 0 হয়, এখানটাতে কত প্লাস হচ্ছে π/2, আর এখানটাতে কত আসবে -π/2। তার মানে একটা হাফে ও পজিটিভ প্লাস হাফে থাকবে, আর একটা হাফে নেগেটিভ π/2তে থাকবে, মানে নেগেটিভে থাকবে। তার মানে গড় মান যখন বের করবো সেটা কি বেরোবে, 0 বেরোবে। যুক্তি কি বলছে, যে পরবর্তী প্রবাহের প্রবাহের দিক সময়ের সাথে সাথে পর্যাবৃত্তভাবে পরিবর্তিত হয়, যার ফলে প্রথম অর্ধচক্রে ধনাত্মক মান আর দ্বিতীয় অর্ধচক্রে ঋণাত্মক মান পরস্পরকে বাতিল করে। তার মানে দুটোই সঠিক, তাহলে অপশান এ সঠিক উত্তর হবে, যে এ এবং আর উভয় সত্য, এবং আর হলো এর কি সঠিক ব্যাখ্যা, ঠিক আছে।
নেক্সট কোশ্চেনে যদি আমরা চলে আসি, দেখো সেকশন সিতে অর্থাৎ 13 দাগের কোশ্চেন কি বলা হচ্ছে যে প্রদত্ত চিত্রে, ঠিক আছে, প্রদত্ত চিত্রের চিত্রভিত্তিক প্রশ্নগুলির চিত্র পর্যবেক্ষণ করে সঠিক উত্তর নির্বাচন করো। তারা দেয় কি বলছে, ফাঁপা গোলীয় পরিবাহীর কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে বিভবের পরিবর্তন কিভাবে বোঝাবো। দেখো বিভবের পরিবর্তন আমরা কিভাবে বোঝাবো, দেখো ভি সমান আমরা কি পড়েছি, ঠিক আছে, ভি সমান পড়েছি 1/4πε0। যদি আমি কিউ ধরে নিই তাহলে কিউ বাই কি হয় আর, তার মানে ভিটা আর এর সঙ্গে কি হবে, ব্যস্তানুপাতিক, ঠিক আছে। কিন্তু যখনই আমি ফাঁপা গোলীয় পরিবাহী ধরবো, মনে করো এরকম একটা ফাঁপা গোলীয় আমি পরিবাহী ধরে নিলাম, ঠিক আছে, ধরে নিলে ওর কেন্দ্রে তোমার ই এর মানটা কি হয়, 0 হয়ে যায়। কেন্দ্রে যদি ই এর মান 0 হয়, ই সমান আমরা -dv/dr পড়েছি। এবার ইর মান 0 মানে -dv/dr সমান 0। এখান থেকে ডিভির যে ভ্যালুটা বেরোবে সেটা কিন্তু কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। এবং সেটা কতটা পর্যন্ত থাকবে না, এই পরিবাহী পৃষ্ঠ পর্যন্ত। তাহলে প্রথমে তো কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট দেখো এটাতে তো নেই, এটাতে তো নেই, এই দুটোতে কনস্ট্যান্ট আছে। তারপরে কি বলেছে, এটা খুব সঙ্গে সঙ্গে ডিক্রিজ করে গেছে, এটা ধীরে ধীরে ডিক্রিজ করেছে। যেহেতু দেখো ভি এর সঙ্গে আর সমানুপাতিক, তার মানে কি ধীরে 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 ডিক্রিজ করবে, মানে স্ট্রেট লাইন বরাবর। তাহলে অপশান ডি তোমার সঠিক উত্তর হবে। এটা যদি আর স্কোয়ার থাকতো তখন এটা হতো, ঠিক আছে। তার মানে সিটটাও তোমার উত্তর নয়, ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো দেখো 14 দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে যে প্রতিটি আর ওহম রোধের, ঠিক আছে, আর ওহম রোধের 13টি রোধক পাশের চিত্রের মতো বর্তনীর সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে, 13টি রোধক, ঠিক আছে। এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত বের করতে বলা হয়েছে। দেখো আমরা যদি এখানে সার্কিট ডায়াগ্রামটা ফলো করি, দেখো এখান থেকে তো তড়িৎ প্রবাহ যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু একটা জিনিস যদি খেয়াল করো, এই আরটার তো কোনো কাজ থাকবে না, কারণ হুইস্টন ব্রিজের নীতি চলে আসবে। তার মানে দেখো এই যে এইটুকু অংশ দেখতে পাচ্ছ, এইটুকু অংশ কিসে রয়েছে না, হচ্ছে প্রথম দুটো সিরিজে, আর এটা তার সঙ্গে প্যারালাল। তার মানে প্রথম যদি দুটো সিরিজে মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, কত বেরোবে, 2R বেরোবে। তার সঙ্গে আরটা প্যারালালি রয়েছে, তার মানে আর পি যদি আমি মনে করি, তাহলে 2R ইন্টু আর ডিভাইডেড বাই 2R প্লাস কি হয়ে যাবে আর, তার মানে 2R স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 3, আচ্ছা এটা ক্যাপিটাল আর হবে, 3R হয়ে যাবে। তার মানে কাটাকাটি করলে একটার কাটবে, তার মানে 2R বাই কত বেরোবে, 3 বেরোলো, ঠিক আছে। তার মানে এর 2R বাই 3। সিমিলারলি এটারও কত হবে, 2R বাই 3, এটারও কত হবে, 2R বাই 3, এটারও কত হবে, 2R বাই 3। তার মানে টোটাল এই 2R বাই 3 2R বাই 3 সিরিজে রয়েছে। তাহলে আর এর সমান 2R বাই 3 প্লাস কত হবে, 2R বাই 3। তাহলে যোগ যদি করে দাও তাহলে কত পাবে তুমি, 4R বাই 3 পেয়ে যাবে, ঠিক আছে। এই দুটো আবার কিসে রয়েছে, প্যারালালি কানেক্টেড রয়েছে। তার মানে আর যদি আমি লিখি তাহলে কি পাবো না, আর ইকুইভ্যালেন্ট ধরো, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট কত হবে না, 4R বাই 3 ইন্টু কত হবে, 4R বাই 3 ডিভাইডেড বাই 4R বাই 3 প্লাস হচ্ছে 4R বাই 3। তাহলে উপরে কত থাকলো, 4R বাই 3 প্লাস হচ্ছে ইন্টু হচ্ছে 4R বাই 3 থেকে গেল। এটা যদি যোগ করো কত পাবে তুমি না, হচ্ছে 8R বাই 3, উল্টে গেলে 3 বাই কত আসবে না, 8R চলে আসবে। একটা 3 আর একটা 3 ক্যান্সেল আউট হবে। আর দেখো একটা আর একটা আর ক্যান্সেল আউট হলো, 4 2 কত হলো 8, আর 2 2 কত পাবো 4। তার মানে উপরে কত পেলাম 2R, নিচে কত পেলাম 3। তাহলে এটাই সঠিক উত্তর, 2R বাই 3। অপশন নম্বর ডি হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে। চলে আসবে দেখো 15 দাগে কি বলা হচ্ছে। 15 দাগে বলা হচ্ছে যে 3টি ঋজু দণ্ড এ বি সি চিত্রে প্রদর্শিত দিকে তড়িৎ পরিবহন করছে, বি তারের ওপর লব্ধি বল কত হবে, ঠিক আছে। দেখো যখন একই দিকে সমান্তরাল তারগুলোর একই দিকে হবে, মানে সেম ডাইরেকশান যদি তড়িৎ প্রবাহ হয়, সেম ডাইরেকশান হলে পরস্পরের মধ্যে অ্যাট্রাকশান বা হচ্ছে আকর্ষণ বল কাজ করে, ঠিক আছে, অ্যাট্রাকশান বা আকর্ষণ বল কাজ করে। এবারে দেখো এ বি এর ওপরে যে বলটা প্রয়োগ করবে, মানে এ হচ্ছে বি এর ওপরে প্রতি একক দৈর্ঘ্যে যে বলটা প্রয়োগ করবে, অর্থাৎ এফ বি এ মনে করো সমান কত হবে না, μ0 ইন্টু আই এ ইন্টু আই বি ডিভাইডেড বাই কত হবে 2π ইন্টু ডি। ডিস্টেন্সটাকে আমি ডি ধরে নিচ্ছি, ঠিক আছে, 2π ডি। তার মানে দেখো μ0 ইন্টু আই এ আর আই বির মান কত 1 2, তাহলে 2 μ0 হয়ে যাবে ডিভাইডেড বাই 2π ডি আসবে, 2 2 ক্যান্সেল আউট হলে
এটা μ0 বাই কত আসবে পাই ডি। ঠিক আছে, এবারে দেখো আমি সি এর কারণে বি এর উপরে বের করছি। ঠিক আছে, সি এর কারণে বি এর উপরে, তার মানে এফ বি সি সমান কত হবে μ0 ইন্টু আইসি ইন্টু আইবি ডিভাইডেড বাই 2 পাই ডি। তার মানে μ0 ইন্টু আইসি আর আইবির ভ্যালু কত না হচ্ছে 2 আর হচ্ছে 3, তাহলে 3 দুগুণে এটা 6 চলে আসবে। ঠিক আছে, ডিভাইডেড বাই 2 পাই ডি থাকবে। ঠিক আছে, 2 পাই কত থাকবে ডি। তাহলে দেখো এবার যদি এখানে একটু কাটাকাটি করে দিই আমি, 2 3 6 পাবো, তার মানে 3μ0 ডিভাইডেড বাই পাই ডি। এবারে বলো তাহলে কোন ভ্যালুটা বেশি, না এফ বিসির ভ্যালু আমি দেখতে পাচ্ছি এফ বিসির ভ্যালুটা অনেক বেশি এফ এ বির চাইতে, সরি এফ বি এর চাইতে, তাহলে এফ বিসির ভ্যালু বেশি। ঠিক আছে, তার মানে দেখো এফ বিসির ভ্যালু বেশি মানে এফ বিসিটা কোন দিকে কাজ করবে, না এদিক বরাবর কাজ করবে, তাহলে সি এর দিকে হবে, তাহলে অপশান নম্বর এ হচ্ছে কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবে দেখো নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার দেখো 16। ঠিক আছে, 16-এর কোশ্চেন কি বলা হচ্ছে, যে একটা ছবি দিয়েছে, মাঝখানে 60 ডিগ্রি কোণ করেছে, ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, দেখো যদি আমি ছবিটা একটু ভালো করে আঁকি, এরকম একটা ছবি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম একটা ছবি ধরো মনে করো রয়েছে, এই অংশটা আমার হচ্ছে মনে করো কাটা রয়েছে। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট, এই হচ্ছে আমার ছবিটা রয়েছে মনে করো। ঠিক আছে, আর এই অংশটা মনে করো কাটা রয়েছে, এইখান থেকে এইটুকুটা কাটা রয়েছে। ঠিক আছে, এবার এই যে যে অ্যাঙ্গেলটা বলা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত, এখান থেকে যে অ্যাঙ্গেলটা বলা হচ্ছে এটা হচ্ছে এরকম ধরো আছে মনে করো, আর এখান থেকে এটা এরকম আছে। ঠিক আছে, তাহলে এই যে যে অ্যাঙ্গেলটা বলা হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, এটা ও বিন্দু, কারেন্টের দিক থেকে আই হচ্ছে প্রবাহিত হচ্ছে। তার মানে বাকি যে কোণটা পাবো, তার মানে বাকি কোণ, বাকি কোণ সমান টোটালটা তো 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি মাইনাস হচ্ছে 60 ডিগ্রি, তার মানে কত পাবো 300 ডিগ্রি। ঠিক আছে, এবার ওটা যদি রেডিয়ানে প্রকাশ করে নিই, তাহলে রেডিয়ানে করলে থিটা সমান 300 ইন্টু পাই বাই কত হবে 180 হবে। কাটাকাটি যদি করো 0 0 কাটলো, 6 3 18, 6 5 30, তার মানে কত পেলাম 5 পাই বাই 3 রেডিয়ান। ঠিক আছে, কত পেলাম রেডিয়ানে, বোঝা গেল। এবারে কোনো বৃত্তচাপের কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র হয়, ঠিক আছে, তাহলে বৃত্তচাপের কেন্দ্রে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র যে সূত্রটা হয় সেটা হচ্ছে বি সমান μ0 আই বাই হচ্ছে 4 পাই আর ইন্টু কত হবে থিটা। ঠিক আছে, এবারে ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, তাহলে μ0 আই বাই হচ্ছে 4 পাই ক্যাপিটাল আর ইন্টু থিটার মান কত বেরিয়েছে 5 পাই বাই 3, তাহলে 5 পাই বাই হচ্ছে 3। ঠিক আছে, দেখো পাই আর পাই ক্যান্সেল আউট। ঠিক আছে, আর কিছু কাটাকাটি যাবে না, আর কিছু কাটাকাটি যাবে না, তাহলে ওপরে থাকবে 5 μ0 আই ডিভাইডেড বাই 12 আর। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, সরি অপশান নম্বর ডি না, অপশান নম্বর বি, কারণ ওপরে নেই, অপশান নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবে দেখো 17 দাগের কোশ্চেন। কি বলা হচ্ছে, দুটি তামার তারের ব্যাসের অনুপাত 1:4, দুটি তারের মধ্য দিয়ে একই মানের তড়িৎ প্রবাহিত হলে ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কত আমাকে জানতে চেয়েছে। তো ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত আমাকে বের করতে হবে। দেখো আমরা আই সমান কি পড়েছি, এন এ ই ইন্টু ভিডি, যেখানে আইটা প্রবাহ মাত্রা, এনটা নাম্বার অফ ইলেকট্রন, এটা হচ্ছে ক্ষেত্রফল, ইটা ইলেকট্রনের আধান, আর ভিটা হচ্ছে ভিডিটা হচ্ছে অনুপ্রবাহ বেগ। এবারে যেহেতু তামার তার বলা হয়েছে, তার মানে কী হবে বৃত্তাকার হবে, তাহলে এন ইন্টু পাই আর স্কোয়ার, কারণ ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয়, ইন্টু ই ইন্টু ভিডি সমান দেখো এন পাই আর আর স্কোয়ার, মানে ওটা ব্যাসের হচ্ছে কি, আরটা হচ্ছে ব্যাসার্ধ, আরটা কি ব্যাসার্ধ, তার মানে আরটা হচ্ছে ডি বাই 2 হবে, ব্যাসের হচ্ছে অর্ধেক হবে, তার মানে ডি বাই 2 এর হোল স্কোয়ার ইন্টু ই ইন্টু ভিডি। এবার এখান থেকে দেখো ভিডি সমান আমরা কি পাচ্ছি, ভিডি প্রপোর্শনাল টু 1/d স্কোয়ার পেয়ে যাবো, কারণ ডিটা বেরোলে উল্টে যাবে। ঠিক আছে, তার মানে আমি যদি VD1 ডিভাইডেড বাই VD2 বের করি, তাহলে D2 বাই হচ্ছে D1 এর কী হবে না হোল স্কোয়ার হয়ে যাবে, তার মানে 4/4 হচ্ছে 1। ঠিক আছে, 4/1 এর কী হয়ে যাবে হোল স্কোয়ার, তার মানে 16 কত আসবে 1, তার মানে অপশান নম্বর এ এখানে কারেক্ট আনসার হবে। ঠিক আছে, চলে আসবো দেখো পরের কোশ্চেনে, অর্থাৎ 18 দাগের কোশ্চেনে। 18 দাগের কোশ্চেন কি বলছে, 18 দাগের কোশ্চেন বলছে একটি তার দিয়ে
প্রতি প্রবাহিত তড়িতের পরিমাণ আই সমান কত দেওয়া আছে, আই সমান দেওয়া আছে 3t² প্লাস 3t প্লাস 5। এবারে বলছে যে t = 2 সেকেন্ড সময় তারের প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ তড়িৎ আধান যাবে। তাহলে আগে তড়িৎটা কত যাবে সেটা আমি বের করি, তারপরে তড়িৎ আধান বের করব, ঠিক আছে। দেখো আই সমান আমরা কি পড়েছিলাম, না আই সমান আমরা পড়েছিলাম হচ্ছে Q/T। তার মানে কিউ সমান কত পাবো, আই ইন্টু টি পেয়ে যাব, আই ইন্টু টি পেয়ে যাব। এবারে 2 সেকেন্ড মানে কি, টিটা হচ্ছে 0 থেকে কোথায় গেছে, না 0 থেকে হচ্ছে 2 সেকেন্ডে গেছে, ঠিক আছে, 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে। তার মানে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কিউ সমান ইন্টিগ্রেশন 0 to 2, ভ্যালুটা যদি বসিয়ে দিই 3t² প্লাস 3t প্লাস 5 ইন্টু কত হয়ে যাবে, ইন্টু হচ্ছে ডিটি হয়ে যাবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন যদি করো তাহলে দেখো 3t³ ডিভাইডেড বাই 3 প্লাস 3t² ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে 5t, ভ্যালু 0 থেকে 2 পর্যন্ত। তাহলে 0 তো বসানো যাবে না, 0 হয়ে যাবে, 2 বসাও। তাহলে 2 এর কিউব মানে 8, ঠিক আছে। আচ্ছা 3 3 কেটে দাও, তাহলে 2 এর কিউব মানে কত হবে 8, ঠিক আছে, প্লাস 2 এর কিউব মানে হচ্ছে 8, 2 4 8, 4 3 12 হবে, আর 5 2 কত হবে 10, তার মানে কত বেরোলো 30 বেরিয়ে গেল না, ঠিক আছে, 30 তো, হ্যাঁ। 2 এর কিউব মানে 8, 2 এর স্কোয়ার মানে 4, 4 3 12, আচ্ছা এটা 6 বেরোবে, 6 বেরোবে, সরি এটা 6 বেরোবে, ঠিক আছে। তাহলে 10 মানে এটা কত আসবে, 24 আসবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কত, 24। তার মানে অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা 19-এর দাগের কোশ্চেন। 19-এর দাগের কোশ্চেন কি বলছে, যে একটি দণ্ড চুম্বকের কেন্দ্র থেকে ডি দূরত্বে অক্ষীয় বিষুব অবস্থানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের অনুপাত কত। তাহলে কেন্দ্র থেকে ডি দূরত্বে অক্ষীয় ও বিষুব অবস্থানে, দেখো যদি আমরা অক্ষীয় অবস্থানে কথা বলি মানে অ্যাক্সিয়াল পজিশন, ঠিক আছে। অক্ষীয়তে যে সূত্রটা হয় বি অ্যাক্সিয়াল মনে করলাম, সমান হয় μ0/4π ইন্টু 2m বাই হচ্ছে d³, যেখানে এমটা হচ্ছে কি, এমটা হচ্ছে চুম্বক ভ্রামক, ঠিক আছে। আর যদি আমরা বিষুব অবস্থানে মনে করি তার মানে ইকুইটোরিয়াল, ঠিক আছে। ইকুইটোরিয়াল পজিশানে বি ইকুইটোরিয়াল সমান কি হবে, না μ0/4π ইন্টু এম বাই কি হয়ে যায় d³, ঠিক আছে। তাহলে দুটোর অনুপাত যদি আমরা বের করি কি দেখতে পাবো, না বি অ্যাক্সিয়াল ইস টু হচ্ছে বি ইকুইটোরিয়াল। তার মানে μ0/4π ইন্টু 2m বাই d³ অনুপাত কত হবে, μ0/4π ইন্টু এম বাই হচ্ছে d³, ঠিক আছে। কাটাকাটি করে d³ m0/4π কাটবে আর এম কাটবে, তার মানে কত পাবো 2:1। সঠিক উত্তর অপশন নম্বর সি, ঠিক আছে। চলে আসবো দেখো 20-এর দাগের কোশ্চেনে। 20-এর দাগের কোশ্চেন কি বলা হচ্ছে, 20-এর দাগের কোশ্চেন বলছে যে এল সমান 2 মিলিহেনরি সাবেশাঙ্কের কোনো কুণ্ডলিতে টি সময় প্রবাহ মাত্রা এত, কত সময় পরে তড়িৎ চালক বল শূন্য হবে বলা হয়েছে। দেখো তড়িৎ চালক বল ই সমান আমরা জানি -L DI কি হয়, DT হয়, ঠিক আছে। এবার আইয়ের মান কত দেওয়া আছে, না t² e⁻t, ঠিক আছে। তাহলে DI/dt যদি আমি বের করতে চাই, DI/dt সমান কি বেরোবে, না দেখো DI/dt তোমার t² যেমন আছে ওটাতে ডেরিভেটিভ করতে হবে একটা একটা করে। তার মানে 2t ইন্টু e⁻t প্লাস t² ইন্টু হচ্ছে e⁻t, ঠিক আছে, e⁻t। আরেকটা মাইনাস সাইন চলে আসবে এখানে, মাইনাস দিয়ে দাও কারণ ওটা, আচ্ছা একটু বলে দিই ফর্মুলাটা। দেখো একটা ফর্মুলা পড়েছিলে তোমরা, ধরো মনে করো যে DUV আছে, ঠিক আছে, বাই DX ডেরিভেটিভের যে ফর্মুলা, ইউটা কনস্ট্যান্ট থাকবে, ভি এর ডেরিভেটিভ হবে, প্লাস ভিটা কনস্ট্যান্ট থাকবে, ইউ এর ডেরিভেটিভ হবে, সেটাই এখানে করা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা যদি করো কত বেরোচ্ছে, না 2t আর হচ্ছে e⁻t, তাহলে t আর হচ্ছে e⁻t কমন নিয়ে নাও, তাহলে 2 মাইনাস কত থাকবে, টি থাকবে কারণ এটা বিয়োগ চিহ্ন হবে বলেছি, ঠিক আছে, 2 - t। এবারে তড়িৎ চালক বল শূন্য মানে কি, না ই এর ভ্যালুটাই কিন্তু কি বলেছে, শূন্য বলেছে, ঠিক আছে। আর এল এর ভ্যালু কিন্তু আমাকে বলে দেওয়া আছে, যদিও এল এর ভ্যালুটা এখানে কোনো কাজে লাগবে না। যদি ই এর মানটা যদি আমি শূন্য করে দেই, তাহলে এখান থেকে আমি কি দেখতে পাবো, না টি e⁻t ব্র্যাকেটে 2 - t ইজিক্যাল টু কত 0। তাহলে এখান থেকে 2 - t সমান 0, টি সমান কত পাবো 2। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে 2 সেকেন্ড, অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর।
চলে আসবো দেখো 21-এর দাগের কোশ্চেনে। তার আগে দেখো আমাদের কিছু দিয়েছে যে যদি হচ্ছে চৌম্বক ক্ষেত্রে থাকে তাহলে হচ্ছে তার উপরে এই বলটা কাজ করে, ঠিক আছে? আর সমান mv/bq হয়, কম্পাঙ্ক qb/2πm হয়, এগুলো তোমরা থিওরিতে পড়েছো, ঠিক আছে? যদি আমরা কোশ্চেনে চলে আসি, 21-এর কোশ্চেন কি বলছে যে একটি প্রোটন এবং একটি আলফা কণাকে সমান বেগে, তার মানে দুজনের বেগ সমান, সমান বেগে একটি সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে নিক্ষেপ করা হলো। আলফা কণার ভর একটি প্রোটনের ভরের কত গুণ? 4 গুণ, এবং আধান একটা প্রোটনের আধানের কত? দ্বিগুণ। যদি তাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধ যথাক্রমে আর পি আর আর আলফা হয়, তাহলে আর পি বাই আর আলফার মান কত? ঠিক আছে, দেখো আর সমান আমরা কি পেলাম এক্ষুনি? না, আর সমান আমরা পেলাম mv বাই হচ্ছে বি কিউ। এবারে ভি আর বি তো চেঞ্জ হচ্ছে না, তার মানে আর প্রপোর্শনালটা আমি m/q লিখতে পারি, ঠিক আছে? তার মানে দেখো আর পি ডিভাইডেড বাই যদি আমরা আর আলফা করি, আর পির জন্য কি পাবো? না এমপি ডিভাইডেড বাই হচ্ছে কিউপি ডিভাইডেড বাই আর আলফার জন্য হচ্ছে এম আলফা বাই হচ্ছে কিউ আলফা হবে। তার মানে এমপি বাই হচ্ছে কিউপি ইন্টু এটা উল্টে যাবে, কিউ আলফা বাই হচ্ছে এম আলফা। এবারে দেখো ভ্যালুগুলো যদি বসাই, আমি প্রোটনের ভরটাকে আমি এমপি মনে করছি। এটা কি বলেছে যে একটা প্রোটনের ভর আলফা কণার ভরটা প্রোটনের ভরের 4 গুণ, যে বলেছে না? তার মানে এমপিটা এমপি থেকে গেল বাই ইন্টু এম এ আলফার জায়গায় 4 ইন্টু কত বসবে? এমপি বসে যাবে। আর আধানটা কি বলেছে? একটা প্রোটনের আধানের দ্বিগুণ, তাহলে এটা আমি কিউপি রাখলাম, এটা দ্বিগুণ মানে কিউ আলফার জায়গায় 2 কিউপি লিখতে পারি। কাটাকাটি যদি করো কিউপি কিউপি কাটবে, এমপি এমপি কাটবে, 2 একে 2, 2 2 4, তার মানে কত বেরোলো? 1:2। সঠিক উত্তর কত? অপশন নম্বর বি এক্ষেত্রে কারেক্ট আনসার হবে, ঠিক আছে? চলে আসবো দেখো 22-এর দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে যে কোশ্চেন 21-এ চুম্বক ক্ষেত্রে প্রবেশ করার আগে কণা দুটির গতিশক্তি সমান হয়, তবে এত এর মান কত? দেখো গতিশক্তি আমাকে সমান বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি? গতিশক্তির ফর্মুলা আমরা জানি কে সমান হাফ এম ভি স্কোয়ার হয়। এমটা হচ্ছে কণার ভর আর ভিটা হচ্ছে কি? গতিবেগ, ঠিক আছে? এখান থেকে যদি কণাকণি গুণ করো, দেখো এম ভি স্কোয়ার সমান কি পাবো? 2k পাবো। আর এখান থেকে যদি আমরা ভি এর মানটা বের করি বা এম ভির মান বের করে নাও, এধারে একটা এম গুণ করো, তার মানে এম স্কোয়ার ভি স্কোয়ার সমান 2mk হবে। এখান থেকে যদি আমরা এম ভির ভ্যালু বের করি, √2mk বেরোবে, ঠিক আছে? এবারে দেখো যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা আর সমান কি জানি? আর সমান mv বাই বি কিউ জানি, mv বাই হচ্ছে বি কিউ জানি। এমবির ভ্যালুটা যদি আমি এখানে পুট করি, তাহলে √2mk ডিভাইডেড বাই বি কিউ, ঠিক আছে? তার মানে আরটা যেহেতু আমার কে আর বি এর চেঞ্জ ঘটছে না, √m/কিউ এর সঙ্গে কী হবে? সমানুপাতিক হবে। এবারে যেটা অনুপাত বের করতে দিয়েছে আর পি ডিভাইডেড বাই আর আলফা। আর পির জন্য কত হবে? √mp ডিভাইডেড বাই কিউপি ইন্টু দিলে এটা উল্টে যাবে, তার মানে কিউ আলফা ডিভাইডেড বাই √m আলফা। এবারে দেখো ভ্যালুগুলো যদি পোর্ট করি, এমপির মানটা আমি এমপি রেখে দিলাম, ঠিক আছে? আর কিউপির মানটা কিউপি রেখে দিলাম। আধান এর দ্বিগুণ বলা হয়েছে, তার মানে 2 কিউপি হবে। এটা 4 গুণ বলা হয়েছে, তার মানে 4mp হবে। দেখো কিউপি কিউপি কাটলো, আর তার মানে উপরে কত থাকবে? উপরে হচ্ছে তোমার হচ্ছে আচ্ছা 2 ইন্টু √mp থেকে গেল। আর যদি বের করো, দেখো 2 বেরোবে, √mp ভেতরে থাকবে, এমপি এমপি কাটবে, তার মানে 2/2 কেটে গিয়ে কত আসবে? না হচ্ছে 1 চলে আসবে। তাহলে সঠিক উত্তর কত? অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট আনসার হবে, ঠিক আছে? চলে আসবো দেখো 23-এর দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 21-এ চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করার আগে কণা দুটি রৈখিক ভরবেগ যদি সমান হতো, তাহলে এর মান কত হতো? তাহলে রৈখিক ভরবেগ সমান, তাহলে রৈখিক ভরবেগ যদি সমান হয়, রৈখিক ভরবেগের ফর্মুলা আমরা কি জানি? না পি সমান এম ইন্টু ভি, দুটো সমান বলেছে। আর সমান আমরা এমভি বাই হচ্ছে বি কিউ পড়েছি, তাহলে এমভির জায়গায় কত বসাতে পারি? পি বসাতে পারি, তার মানে পি বাই কত হবে? বি কিউ হবে, ঠিক আছে? এবারে বি যেহেতু চেঞ্জ হচ্ছে না, আর প্রপোর্শনাল টু 1 বাই শুধু কী হবে? কিউ। তাহলে ভ্যালু যদি আমি বের করি আর পি বাই হচ্ছে আর আলফা, তাহলে এটা বেরোবে 1/কিউপি ডিভাইডেড বাই 1/কিউ আলফা। তার মানে কিউ আলফা উপরে আর কিউপি কোথায় আসবে? নিচে। এবারে আলফা কণার আধানটা প্রোটনের আধানের দ্বিগুণ, তার মানে 2 কিউপি ডিভাইডেড বাই কী হবে? কিউপি। কিউপি কিউপি কেটে গেলে কত বেরোবে? 2। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর হবে।
চলে আসবো দেখো 24 দাগের কোশ্চেনে। কি বলা হচ্ছে? কোশ্চেন 21-এ যদি চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করার আগে কণা দুটিকে একই বিভব পার্থক্য দিয়ে ত্বরান্বিত করা হতো, তাহলে অনুপাত কত হতো? ঠিক আছে, দেখো আমরা এক্ষুনি একটা ফর্মুলা পেলাম, আর সমান রুট ওভার টু রুট ওভার টু এম, আর একটা দেখো কে পেয়েছিলাম, দেখো 2m, এই যে 2m কে বাই হচ্ছে বি কিউ পেয়েছিলাম না, 2m কে ডিভাইডেড বাই বি কিউ। এবারে কাইনেটিক এনার্জি সমান আধান গুণিতক বিভবও হয়। তার মানে ভ্যালুটা যদি বসাই তাহলে রুট ওভার 2m কে এর জায়গায় কিউ ভি ডিভাইডেড বাই বি কিউ চলে আসবে। তার মানে দেখো 1/bটাকে যদি আমি কমন নিয়ে নিই, রুট ওভার 2m কিউ ভি ডিভাইডেড বাই কিউটাকে রুটের ভেতরে ঢোকালে স্কোয়ার লিখতে পারি। তার মানে দেখো 1/b রুট ওভার 2mv ডিভাইডেড বাই কিউ। তার মানে আমি দেখতে পাচ্ছি আরটা কার সঙ্গে প্রপোর্শনাল, আচ্ছা এমটা নিতে হবে, তার মানে রুট ওভার এম বাই হচ্ছে কিউ এর সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, যেহেতু বি আর ভি এর কোনো চেঞ্জ নেই, তাহলে এখন আমরা যদি আমি আর পি বাই যদি আর আলফা বের করি, তাহলে রুট ওভার কী হবে না এমপি বাই হচ্ছে কিউপি ইন্টু এটা উল্টা হবে, তাহলে রুট ওভার কিউ আলফা বাই হচ্ছে এম আলফা। তাহলে দেখো আমি লিখতে পারি, দেখো রুট ওভার এমপি ডিভাইডেড বাই রুট ওভার কিউপি ইন্টু এটার দ্বিগুণ, তার মানে রুট ওভার 2QP ডিভাইডেড বাই রুট ওভার ভরটা 4 গুণ, তাহলে 4MP। তাহলে দেখো কাটাকাটি গেলে দেখো রুট ওভার এমপি থাকলো, রুট ওভার কিউপি থাকলো, এটা দেখো √2 ইন্টু হচ্ছে রুট ওভার কিউপি ডিভাইডেড বাই 2 বেরিয়ে যাবে, রুট ওভার কত থাকবে না এমপি থাকবে। ঠিক আছে, কাটাকাটি করলে এমপি এমপি কিউপি কিউপি কাটবে, আর √2 বাই কত আসবে 2, ওপরে করে দিচ্ছি, √2 বাই 2 মানে এটাকে √2 গুণিতক √2 লিখতে পারি, একটা কেটে গেলে 1 বাই কত আসবে √2, তার মানে অপশন নম্বর এ হচ্ছে সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলে আসবে দেখো 25 দাগের কোশ্চেনে। বলা হচ্ছে গতিশীল অবস্থায় নিচের কোন কণাটি চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত বা বিচ্যুত হবে না? তাহলে কোনটা হবে না? তাহলে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে নিউট্রন কণা, কারণ এ হচ্ছে চার্জলেস। ঠিক আছে, চার্জলেস বা হচ্ছে নিস্তড়িত, চার্জলেস হওয়ার জন্য সেটা হচ্ছে বিক্ষিপ্ত কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে চলে আসবো দেখো পরের অনুচ্ছেদ 2-এ। ঠিক আছে, এখানে ওই বিজ্ঞানী ফ্যারাডের সূত্র দিয়েছে, ই প্রপোর্শনাল টু মাইনাস ডিফি বাই ডিটি হয়, এই সমস্ত বলেছে। ঠিক আছে, আমাদের যেটা মূল উদ্দেশ্য কোশ্চেন করা, কোশ্চেন 26-এ চলে যাই। বলছে একটা কুণ্ডলিতে, হ্যাঁ, কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক প্রবাহ কি বলেছে, ফাই সমান এত ওয়েবার সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়, টি সমান 2 সেকেন্ডে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত? দেখো ই সমান আমরা কি জানি, যদি এর মানটা নেই, ই সমান আমরা ডি ফাই ডিটি জানি। ঠিক আছে, ফাই সমান কত বলে দিয়েছে না 3t² প্লাস 4t প্লাস হচ্ছে 9। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে ডি ফাই ডিটি, মানে টি এর ডেরিভেটিভ করব, তাহলে 3 দুগুণে 6t প্লাস 4, ঠিক আছে, 3t প্লাস 4 হয়ে যাবে। ঠিক আছে, 60 প্লাস 4 হয়ে যাবে। এবারে আমাকে কি বলে দিয়েছে না গিভেন টি ইজ ইকাল টু 2 সেকেন্ড, তাহলে ই এর মান কত বেরোবে, যদি টি এর জায়গায় 2 বসাই, তাহলে 6 ইন্টু 2 প্লাস হচ্ছে 4, 6 দুগুণে 12, 12 চারে 16, তাহলে 16 ভোল্ট হচ্ছে তোমার সঠিক উত্তর। অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট আনসার। চলে আসবে দেখো 27-এর দাগে। বলছে লেঞ্জের সূত্রটি নিচের কোন ভৌত রাশির সংরক্ষণ সূত্র মেনে চলে? লেঞ্জের যেটা সেটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, অপশান সি হচ্ছে সঠিক হবে। ঠিক আছে, 28-এর দাগে যদি চলে আসি, যে কোনো কুণ্ডলীর পাক সংখ্যা দ্বিগুণ করা হলো এবং বাকি সব উপাদান অপরিবর্তিত থাকলে কুণ্ডলীর সাবেশাঙ্ক এল কিরমভাবে পরিবর্তিত হবে? দেখো কুণ্ডলীর যদি আমরা সাবেশাঙ্কের কথা বলি, সাবেশাঙ্কটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, এলটা এন এর সঙ্গে এন স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হয়, যেখানে এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে পাক সংখ্যা। ঠিক আছে, পাক সংখ্যা, তাহলে এখন আগে যেটা এন ছিল সেটা এখন বেড়ে 2n হয়ে গেছে, তার মানে এল ড্যাশের যে মানটা হবে সেটা প্রপোর্শনাল টু 2n এর হোল স্কোয়ার হবে। তার মানে আমি লিখতে পারি এল ড্যাশ প্রপোর্শনাল টু 4n স্কোয়ার। তার মানে দেখো আগে তো এন স্কোয়ার ছিল, এখন 4n স্কোয়ার হয়েছে, কত গুণ বেড়েছে না 4 গুণ বেড়েছে, তাহলে অপশান সি এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলে আসবে দেখো 29-এর দাগের কোশ্চেনে। কি বলা হচ্ছে, তড়িৎচুম্বকীয় আবেশের আবিষ্ট আধানের পরিমাণ নিচের কোনটির ওপর নির্ভর করে না? দেখো যদি আমরা আবিষ্ট আধানের রাশিমালা লিখি, আবিষ্ট
আবিষ্ট আধান। আবিষ্ট আধানের যে রাশিমালাটা হয় সেটা হচ্ছে কিউ ইজিক্যাল টু ডেল ফাই বাই হচ্ছে আর, যেখানে ডেল ফাইটা হচ্ছে কি না চৌম্বক প্রবাহের পরিবর্তন। ডেল ফাই হচ্ছে চৌম্বক প্রবাহের পরিবর্তন, চৌম্বক প্রবাহের পরিবর্তন। আর আরটা কি, আরটা হচ্ছে মোট রোধ, আরটা হচ্ছে মোট রোধ। তার মানে দেখো চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার দেখো, আচ্ছা এটা কি বলা হয়েছে, কোনটির ওপরে নির্ভর করে না। দেখো ওপরে দেখো চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার কিন্তু রয়েছে, আর কুণ্ডলীর মোট রোধ নির্ভর করে চৌম্বক প্রবাহের মোট পরিবর্তন কুণ্ডলীর পাক সংখ্যা। তাহলে যেটার ওপর নির্ভর করে না সেটা হচ্ছে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার। এটা কিন্তু শুধুমাত্র পরিবর্তন, হার মানে কি সময় দিয়ে ভাগ করতে হবে, কিন্তু সময় দিয়ে তো ভাগ করা নেই, তার মানে অপশান এ তোমার সঠিক উত্তর হবে। চলে আসবো দেখো 30-এর দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে। 30-এর দাগের কোশ্চেন, 30-এর দাগের কোশ্চেন বলছে যে একটি তামার বলয়কে অনুভূমিকভাবে রেখে তার অক্ষ বরাবর একটি দণ্ডচুম্বককে ওপর থেকে ছেড়ে দেওয়া হলো। বলয়টি পার করার সময় চুম্বকের ত্বরণ অভিকর্ষ ত্বরণের তুলনায় কম হবে না বেশি হবে, ঠিক আছে। দেখো তামার বলয় এরকম আছে, তামার বলয়, আর এখান থেকে একটা দণ্ডচুম্বককে কি করা হয়েছে, নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে, নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে। তাহলে তার ত্বরণটা সেটা অভিকর্ষ ত্বরণ থেকে বেশি হবে না কম হবে না একই হবে জিজ্ঞেস করছে, ঠিক আছে। দেখো এখানে আমরা যে সূত্রটা জানবো সেটা হচ্ছে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র অনুযায়ী কি বলা হয়েছিল, যে চুম্বক যখন বলয়ের দিকে নামে বা বলয় থেকে দূরে চলে যায়, উভয় ক্ষেত্রেই আবিষ্ট তড়িৎ প্রবাহ চুম্বকের গতিকে বাধা প্রদান করে, ঠিক আছে। তাহলে কি করবে, বাধা প্রদান করবে, বাধা প্রদান করবে মানে ত্বরণের মানটা জি এর চাইতে কি হয়ে যাবে, কম হয়ে যাবে। সঠিক উত্তর অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট আনসার হবে, ঠিক আছে। চলে আসবো দেখো 31-এর দাগের কোশ্চেন। 31-এর দাগের কোশ্চেন কি বলা হচ্ছে, দেখো 31-এর দাগে মানে সবগুলো মেলাতে বলেছে। প্রথম যেটা বলা হয়েছে যে আর ব্যাসার্ধের একটা নিরবিচ্ছিন্ন গোলক, তার হচ্ছে ধারকত্বের মান কত হবে। দেখো গোলকের কথা যদি বলি, আর যদি আমি এখানে এর দাগ দিয়ে দিই, আর ব্যাসার্ধের গোলক মানে তার যে আধানটা হবে সি সমান আমরা কি জানি 4πε0 ইন্টু আর হয়, ঠিক আছে। তার মানে দেখো এ থেকে কোথায় আসবে না, এ থেকে হচ্ছে অপশন নম্বর হচ্ছে কিউ, ঠিক আছে। তারপরে বিদ্যাকে যেটা বলা হচ্ছে দুটো সমকেন্দ্রিক গোলক দ্বারা গঠিত ধারক বাইরের গোলক ভূসংলগ্ন, মানে দুটো সমকেন্দ্রিক গোলক মানে এরকম একটা গোলক আছে, আর মনে কর এরকম একটা গোলক আছে, ঠিক আছে, এরকম একটা গোলক রয়েছে, ঠিক আছে। তাহলে এরকম যদি গোলক থাকে, এবারে আচ্ছা আগে গোলকটা এঁকে নিই, তাহলে এরকম একটা গোলক আছে মনে করো, তাহলে এই যদি গোলক হয়, ঠিক আছে, এই হচ্ছে আমার কি হয়ে গেল, গোলক হয়ে গেল। এবারে কি বলা হয়েছে যে সমকেন্দ্রিক মানে একটা কেন্দ্রে আছে, আর আমি মনে করলাম যে বাইরের যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে বি, আর ছোটটা ভেতরেরটা কত এ, তাহলে বি গ্রেটার দেন এ। তার মানে আমি যদি সি সমান লিখি, এদের ক্ষেত্রে যে ধারকত্বটা হয় সেটা 4πε0 এ বি ডিভাইডেড বাই বি মাইনাস হচ্ছে এ হয়ে যায়, ঠিক আছে। তার মানে এখান থেকে কোনটা হবে না, পি হবে। যদি আমরা সির দাগেরটায় চলে আসি, দুটো সমকেন্দ্রিক গোলক দ্বারা গঠিত ধারক ভিতরের, আচ্ছা এটা বাইরের গোলকটা ভূসংলগ্ন বলেছিল, এটা ভূসংলগ্ন ছিল, আর এখানে কি হচ্ছে ভেতরেরটা ভূসংলগ্ন। ভেতরে যদি ভূসংলগ্ন হয়ে যায় তাহলে তার যে ফর্মুলাটা হয় সি সমান 4πε0 বি স্কোয়ার বাই বি মাইনাস হচ্ছে এ হয়ে যায়, ঠিক আছে। তার মানে দেখো এখান থেকে কোনটা হবে না, এখান থেকে টিটা হচ্ছে সঠিক উত্তর হবে। ডির দাগে যদি চলে আসি, যে দুটো সমাক্ষীয় চোঙ দ্বারা গঠিত ধারক, দুটো সমাক্ষীয় চোঙ যদি হয় মানে এরকম যদি একটা ছবি আসে দুটো সমাক্ষীয় চোঙ, ঠিক আছে, দুটো সমাক্ষীয় চোঙ যদি হয় এরকমভাবে, তারা একটা ধারক গঠন করবে এবং সেই ধারকের ধারকত্বটা মনে করছি আমি বাইরের ব্যাসার্ধ হচ্ছে বি আর ভেতরটার এ যেমন ধরা হয়েছিল, তাহলে সি সমান কি পাবো না 2πε0 ইন্টু এল ডিভাইডেড বাই এল এন হচ্ছে বি বাই এ। তার মানে সঠিক উত্তর কোনটা হবে না, ডিটা হচ্ছে এস হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো ঈদ দাগে বলছে সমান্তরাল পাতধারক, সমান্তরাল পাতধারক কত হয়, সি সমান ε0 এ বাই ডি, ঠিক আছে। তাহলে দেখো আজকের ভিডিওতে আমরা অলরেডি 35টা কোশ্চেন আলোচনা করে ফেললাম। যদি এরকম আরও ক্লাস দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।